Good morning, student. Welcome to Gurukul Study Center. My dear student, আমি গতদিন তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কেএমসি যে এক্সাম হয়েছিল তার আনসার দিয়েছিলাম সিভিল সেকশানে। তো তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছো, তো যথারীতি কমেন্টের আমি উত্তর দিয়েছি। তো আজকেও আমরা মূলত আজকে আনসার কি আরেকটা টিমের আমরা দেব। তো বলেছিলাম যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল পরপর আমরা এটা দিয়ে দেব। তো সেই হিসেবে আজকে যে আনসারটা আমরা দেব তার আনসার তোমরা দেখতেই পাবে, আমরা স্ক্রিনেতেই দেখাবো। প্রত্যেকটা কোশ্চেনের আনসার বলে দিচ্ছি। আমাদের এখান থেকে যেসব স্টুডেন্ট চাকরি পেয়েছে তোমরা স্ক্রিনের মাধ্যমে তাদের দেখতে পাচ্ছ। তো এগুলো ছাড়াও একাধিক আরও স্টুডেন্ট যারা সাকসেস পেয়েছে সেই সব ক্যান্ডিডেটদের আমরা সাক্ষাৎকার তোমাদের দিয়েছি। এইভাবে দেখো কেএমসি, রেল, পিএসসি, ডব্লিউবিসিডিসিএল এবং সমস্ত সেকশানেই আমাদের স্টুডেন্টরা কিন্তু সফলভাবে কর্মরত এবং তারা তাদের সুনামের সাথে সেসব চাকরি করছে। তো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা আমাদের মূল আজকের যে আনসারটা আমি দেব সেটা মূলত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যারা কেএমসি এক্সাম দিয়েছিলে। কোশ্চেন যথেষ্ট মডারেট হয়েছে, সেই মডারেট লেভেল থেকে আশা করি কোশ্চেন পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা। সেই হিসাবে তো টোটাল আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। যদি কোনো বলার থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। গতকালও দেখেছো তোমরা কয়েকজন একটা কোশ্চেনের আনসার নিয়ে ডাউট হয়েছিল। তো মূলত কি হচ্ছে, যেটা আমরা তোমাদের ক্লাসেও বলি, আমাদের এমজি স্যার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এমজি স্যার, টিএম স্যার এবং এসএম স্যার এবং এসএম আরেকজন স্যার আছেন, মোট 4-5 জন স্যার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমাদের পড়ান বা পড়াতেন। তো এখনও যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্যারেরা যেভাবে পড়ান, তো সেই হিসেবেই আমরা উত্তরটা কারেক্ট করেছি। কোনো কোশ্চেনে দেখা গেছে দুটো উত্তর কারেক্ট হচ্ছে এবং সেখানে হয়তো এ বি হতে পারে, সিডি হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সি এর থেকে ডি আরেকটু বেশি কারেক্ট, ডি এর থেকে মানে সি একটু বেশি কারেক্ট, কখনো ডি একটু বেশি কারেক্ট, কিন্তু 100% আনসারটা নেই। সেক্ষেত্রে আমাদের হয়তো উত্তরের সাথে একটু আধটু ডিফারেন্স হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেটা মাত্র 2 থেকে 3টে কোশ্চেন, 96 বা 97% কোশ্চেন কিন্তু প্রপারলি কারেক্ট হয়ে যাচ্ছে। তো সেগুলো আমরা কমিশন কি উত্তর নেবে তার উপরে ডিপেন্ড করবে। তো যাক, সেভাবে আমি প্রায় 97% এবং 8% আনসার পুরো কারেক্ট একদম বলে দেওয়া হচ্ছে আমাদের টিম থেকে যেভাবে করা হয়েছে। তো যাক, আমি একটু দ্রুততার সাথে বলবো, তোমাদের এই কোশ্চেন সেট যাদের মিলে যাচ্ছে, দেখো স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো কার কোনটা কোশ্চেন আসছে। তো দেখলেও বুঝতে পেরে যাবে, আপাতত তোমরা লিখে নিতে পারো, তারপর চেক করে নেবে। চলো আমি শুরু করছি। তাহলে একের যে কোশ্চেনটা ছিল, আজকের যে কোশ্চেনটার আনসার আমি বলছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আস্তে আস্তে মেকানিক্যালেরটাও আমরা দিয়ে দেব। তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আবার একবার প্রথমেই বলবো, যারা আমাদের গুরুকুলের একদম নতুন এই ইউটিউব চ্যানেলে নতুন, তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এখানে বিভিন্ন স্টুডেন্টের সাক্ষাৎকার তোমরা পাবে এবং স্যারেদের কিছু মূল্যবান টিপসও এখানের মধ্যে তোমরা কিন্তু পাবে। আপকামিং বিশাল এক্সাম আসছে, তার আমাদের প্রস্তুতি চলছে। তো সেই সংক্রান্ত তোমরা কিন্তু ভিডিও এর মধ্যে দেখতে পাবে। তোমরা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পারলে বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করো। চলো একদম সরাসরি এবার শুরু করছি। দেখো, 1 নম্বর যে কোশ্চেন ছিল, একটু দ্রুত বলবো, তোমরা একটু চেক করে নেবে। 1 নম্বর যে কোশ্চেন ছিল যে মিটার অ্যাকুরেসি ইজ ডিটারমাইন্ড বাই, এটা হচ্ছে একের ডি আনসার, ফুল স্কেল ডিফেকশন। দেখতে পাচ্ছ একের যে ডি আনসারটা আছে ফুল স্কেল ডিফ্লেকশন, এই উত্তরটা হবে একের ডি। তো এটা আমাদের মেজারমেন্টের কোশ্চেন ছিল। 2 নম্বর যে কোশ্চেন আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা যে সোয়াপিং রেসিস্ট্যান্স ইজ ইউজ টু কম্পেনসেট এরর ডিউ টু। 2-এর আনসার হবে 2-এর দিল্লি, ডি ফর দিল্লি আনসার, 2-এরও দিল্লি আনসার হচ্ছে। 3-এর কোশ্চেন দেখো, দ্য কোর অফ ডিসি মেশিন ইজ
ল্যামিনেটেড টু মিনিমাইজ হুইচ টাইপ অফ লস, 3 হচ্ছে ডি দিল্লি আনসার। এটা হচ্ছে মেশিনের কোশ্চেন, ডিসি মেশিনের কোশ্চেন, বুঝতে পারছো। আমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ফুল আনসার দিয়ে দেওয়ার পর আমরা অ্যানালিসিস করে দেবো কোন সাবজেক্ট থেকে কতগুলো করে কোশ্চেন এসছে। তো তোমরা সেগুলো দেখতে থাকবে, সেই জন্যই যারা নতুন আছো অবশ্যই বলবো তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। চলো পরেরটা 4 নম্বর যে কোশ্চেন ছিল, ইন এ সিম্পল সিরিজ আরএল সার্কিট ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর অ্যান্ড দ্য ইন্ডাক্টর। এই যে কোশ্চেনটা ছিল 4-এর, এটা হচ্ছে সি আনসার। এটা এসি বেসিকের কোশ্চেন, বুঝতেই পারছো যারা প্রিপারেশান নিয়েছো তারা এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। 5 নম্বর যে কোশ্চেনটা আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, অ্যান এনার্জি মিটার হ্যাভিং এ মিটার কনস্ট্যান্ট অফ, যেটা আছে অপশানে 1200 রেভলিউশনস পার কিলোওয়াট ইজ ফাউন্ড টু মেক। 5 নম্বর যে আছে 200 ওয়াট, দেখো উত্তর দেওয়া রয়েছে এখানে, 200 ওয়াট যে অপশানটা আছে সেটাই কিন্তু আনসার হবে, যে 200 ওয়াট, 5-এর সি। তাহলে আবার আমরা কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে ফিরে যাব। তো চলো 6-এর কোশ্চেনে যেটা আমাদের আছে, 6-এর কোশ্চেন যেটা আছে আমরা দেখছি দ্রুততার সাথে চেষ্টা করব কোশ্চেনগুলো আমরা চলে যাওয়া। তো 6 নম্বর কোশ্চেন যেটা আছে, 6 নম্বর কোশ্চেন, দাঁড়া একটু সময় লাগছে তোমাদের স্ক্রিনের। 6 নম্বর কোশ্চেন দেখো, ইনসাইডে হলো স্পেরিক্যাল দাঁড়া আমি দেখে নিচ্ছি, এখানে বুঝতে পারা যাচ্ছে না, কন্ডাক্টর, ইনসাইডে হলো স্ফেরিক্যাল কন্ডাক্টর, এটা হচ্ছে 6 নম্বরের বি আনসার। ইলেকট্রিক ফিল্ড ইজ 0, এই যে 6-এর হচ্ছে বি আনসার হবে। 7 নম্বর যে কোশ্চেনটা আছে, 7 নম্বর বিএইচ কার্ভ ক্যান বি ইউজড ডিটারমিনেশন। 6 নম্বর কোশ্চেনটাও এসি বেসিকের কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনের সাথে হচ্ছে বি আনসার, হিস্টারেসিস লস, এটা মেটেরিয়ালসের কোশ্চেন। 7-এর বি আনসার হচ্ছে 7-এর বি, হিস্টোরিসিস লস। 8 নম্বর যে কোশ্চেনটা আছে, 8 নম্বর হচ্ছে 8-এর ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ট্রান্সমিশন, 8-এরটা হচ্ছে দেখতে পাচ্ছ পাওয়ার ট্রান্সমিশন লাইনের কোশ্চেন, 8-এর হচ্ছে বি সেম আনসার হবে। 9 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও, 9 নম্বর হচ্ছে এ কারেন্ট অফ 4A ফলোজ ইন এ এসি সার্কিট 100 ভোল্টেজ ডিসি ইজ অ্যাপ্লাইড টু ইট। 9 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে বি এর আনসার, 0.4 যে আনসারটা আছে এই আনসারটা হবে 0.4। তো তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গেল। এবার 10 নম্বর যে কোশ্চেনটা আছে, ইন ফোর্স কারেন্ট অ্যানালজি তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইজ অ্যানালগাস টু, হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, এই তো কন্ট্রোল সিস্টেমের কোশ্চেন। 10-এর বি যে কোশ্চেনটা ছিল ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, এই আনসারটা হবে। তো চলো 10টা কোশ্চেন আমরা বলে দিলাম। এবার আমরা পরের 11 নম্বর কোশ্চেনে চলে যাব। 11 নম্বর কোশ্চেনে যেটা তুমি পাবে দেখো, পরপর একটু সময় সাপেক্ষ, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। 11 নম্বর যে কোশ্চেনটা আছে, 11 নম্বর, এগারো নম্বর কোশ্চেনটা দেখে নাও একটু, বলে দিচ্ছি আমি। 11 নম্বর কোশ্চেনটা, ইন দ্য মেজারমেন্ট অফ 3 ফেজ, ইন দ্য মেজারমেন্ট অফ 3 ফেজ পাওয়ার বাই 2 ওয়াটমিটার মেথড। 11 হচ্ছে এ ইউনিটি, এটা হচ্ছে এসি বেসিকের কোশ্চেন। 11 হচ্ছে এ এলাহাবাদ আনসার, এটা ইউনিটি আনসার হবে। 12 নম্বর যে কোশ্চেনটা দেখে নাও, 12 নম্বর কোশ্চেন, এ 3 ফেজ সিঙ্কোনাস মোটর ড্রাইভিং এ কনস্ট্যান্ট লোড টর্ক ড্রজ পাওয়ার from the infinite bus at a leading power factor if the excitation increase। 12 হচ্ছে এ ফর এলাহাবাদ, both the power angle and power factor decrease। এটা হচ্ছে কি ইন্ডাকশান মোটরের কোশ্চেন, দেখতেই পাচ্ছ তোমরা ইন্ডাকশান মোটরের এটা কোশ্চেন। চলো এইভাবে আমরা কিন্তু পরের দিন পুরো মেকানিক্যাল বলা হয়ে গেলে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কোন সাবজেক্ট থেকে কি এসছে তারা কিন্তু প্রিপারেশান নিতে পারবে। এতে করে কি সুবিধা হবে, যারা কিন্তু একটু কাছাকাছি হয়ে গেছো বা যারা যে সাবজেক্টটা পড়াটা একটু কম হয়েছে তারা কিন্তু সেই সাবজেক্টটা আরও ভালো করে রেডি হতে পারবে। চলো শুরু করে দিই। 13 নম্বর, দ্য মেন অ্যাডভান্টেজ অফ সিএমওস ওভার টিটিএল ডিভাইসেস ইউনিটস। 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে বি ফর বোম্বে, মাচ রিডিউসড পাওয়ার ডিসিপিটেশন, এই কোশ্চেনটা 13 হচ্ছে বি আনসার। তাহলে 14 নম্বর কোশ্চেন কী হবে, 14 নম্বর কোশ্চেন, দ্য কারেন্ট থ্রু এ ব্রাঞ্চ ইন এ লিনিয়ার, the current through a branch in a linear network is 2A when the input source voltage is 10 volt। 14 নম্বর যে কোশ্চেনটার এটা আনসার হবে 14 হচ্ছে সি ফর চেন্নাই, 14 হচ্ছে সি, এটা ডিসি বেসিকের কোশ্চেন। তো চলো 15 নম্বর যে কোশ্চেনটা আমরা চলে যাব। 15 নম্বর কোশ্চেন, দ্য প্রেসার অফ আর্থ ওয়ার ইন কেস অফ ওভারহেড লাইন্স। 15 হচ্ছে বি ফর বম্বে ট্রান্সমিশন লাইন্সের কোশ্চেন, বুঝতে পারছো।
তাহলে 15টা কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম, কী কী আনসার হবে তোমরা দেখে নিয়েছো আশা করি। এবার আমরা যেটা যাব 16 নম্বর কোশ্চেনে আমরা যাব। 16 নম্বর কোশ্চেনে দেখে না, 16 নম্বর ফর নর্মাল এসসিআর টার্ন অন টাইম, 16 হচ্ছে বম্বে আনসার, বি ফর বম্বে লেস দ্যান টার্ন অফ টাইম। 17 নম্বর যে কোশ্চেন আছে, 17 নম্বর কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেনে 17 নম্বর কোশ্চেনটা যেটা আছে, 3 রেজিস্ট্যান্স ইচ ভ্যালু, 3 রেজিস্ট্যান্স ইচ ভ্যালু, 3 রেজিস্ট্যান্স ইচ ভ্যালু যে কোশ্চেনটা আছে দেখে নাও। 3 রেজিস্ট্যান্স ইচ ভ্যালু, ইচ অফ ভ্যালু 3 আর কানেক্টেড উইথ ডেল্টা, এই ডেল্টা যেটা আছে দেয়ার ভ্যালু ইন ইচ ব্রাঞ্চ। 17 নম্বর যে আনসার হবে সেটা হচ্ছে এ ফর এলাহাবাদ। 17 নম্বর হচ্ছে এ ফর এলাহাবাদ। এবার 18 নম্বর আমরা যে কোশ্চেনটায় যাব, 18 নম্বর যে কোশ্চেনটায় যাব, ফর লো হেড অ্যান্ড হাই ডিসচার্জ দ্য হাইড্রোলিক টারবাইন ইউজড ইজ, 18 হচ্ছে বি ফর বোম্বে ক্যাপলিন টারবাইন যেটা আছে। 19 নম্বর যে কোশ্চেনটা আছে, 19 নম্বর কোশ্চেনটা দেখে নাও, চেক করে নাও। দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ হেক্সা ডেসিমিল নাম্বার অফ, যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 19-এর এ ফর এলাহাবাদ 10,767 আনসার হবে। 20 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও, 20 নম্বর কোশ্চেনটা, হোয়েন এ ট্রানজিস্টার ইজ ড্রাইভেন টু স্যাচুরেশন রিজিয়ন ইটস আউটপুট ভোল্টেজ ইজ আইডিয়ালি, 20 হচ্ছে এলাহাবাদ আনসার, 0 আনসার হবে এটা। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট এরকমভাবে তোমাদের আমরা বলে দিলাম 20টা কোশ্চেন। এবার পরের কোশ্চেনে দেখে নাও, 21 নম্বর কোশ্চেন থেকে দেখে নাও। হ্যাঁ, 21 নম্বর কোশ্চেন দেখো, ইলেকট্রিক্যাল ফায়ার ইজ এ টাইপ অফ, ইলেকট্রিক্যাল ফায়ার ইজ এ টাইপ অফ। 21 নম্বর কোশ্চেন হচ্ছে বি বোম্বে, ক্লাস সি হবে আনসার। 22 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও, 22 নম্বর, হোয়েন এ সোডিয়াম ভেপার ল্যাম্প, হোয়েন এ সোডিয়াম ভেপার ল্যাম্প, তোমরা দেখে নাও এটা, হোয়েন এ সোডিয়াম ভেপার ল্যাম্প ইজ সুইটেড অন ইনিশিয়ালি দ্য কালার দ্য লাইট, এটা তোমরা জানো যে পিঙ্ক কালার হয়। 22-এর হচ্ছে পিঙ্ক কালার, 22-এর বি। এটা কখনো রেলের ক্ষেত্রেও এই কোশ্চেনটা আসে, তোমরা CBT 1-এর কোশ্চেনে দেখবে এই কোশ্চেনটা পেতে পারো, অনেক জায়গায় আছে। 23 নম্বর যে কোশ্চেন, দ্য রেট অফ রাইজ অফ রেস্ট্রিকিং ভোল্টেজ ডিপেন্ডস আপন, 23-এর হচ্ছে এ ফর এলাহাবাদ আনসার আছে। 24-এর যে কোশ্চেন আছে, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ সার্কিট ইজ গিভেন বাই, 24 নম্বরের উত্তর হচ্ছে সি ফর চেন্নাই। 25 নম্বর যে কোশ্চেনটা আছে, 25 নম্বর কোশ্চেনটা দেখে নাও তোমরা। 25 নম্বর, সরি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, একটু সময় দাও বা ঠিক হয়ে যাবে। 25 নম্বর যে কোশ্চেনটা আছে, হ্যাঁ 25 নম্বর কোশ্চেনটা 4, 5 আমরা 6 নম্বর সিরিজে যাব। 25 নম্বর দেখো, 25 নম্বর যে কোশ্চেনটা আমাদের কাছে ছিল, 25 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ কিউ ফ্যাক্টর ইন ইন্ডাকটিভ কয়েল ইজ গিভেন বাই, 25-এর হচ্ছে অপশন ছিল, উত্তর হবে সি ফর চেন্নাই। 26 নম্বর দেখে নাও, 26-এর যে উত্তরটা আছে ফর 600 ভোল্ট ডিসি লাইন, 26-এর হচ্ছে বি ফর বম্বে আনসার। ট্র্যাক ইজ কানেক্টেড টু নেগেটিভ অফ দ্য সাপ্লাই, তাহলে বোঝা যাচ্ছে এইভাবে উত্তরগুলো তোমাদের করে নিতে হবে। 26 হয়ে গেল। এবার আমরা 27 নম্বর কোশ্চেনে যাব। 27 নম্বর কোশ্চেন দেখে নাও, 27 নম্বর কোশ্চেন, এই যে দ্য অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর হ্যাজ, 27-এর হচ্ছে অপশন হচ্ছে বি নো স্টেবল স্টেট। 28 নম্বর যে উত্তর আছে, 28 নম্বর উত্তরে, লাইট ইজ প্রডিউসড ইন ইলেকট্রিক ডিসচার্জ বাই, 28-এর হচ্ছে সি ফর চেন্নাই। 29 নম্বর যে কোশ্চেন আছে, এ ন্যান্ড সার্কিট উইথ পজিটিভ অপারেট যেটা আছে কোশ্চেন, সেটা দেখে নাও তোমরা একটু। 29 নম্বর যে কোশ্চেনটা আছে, 29-এর যে কোশ্চেনটা আছে, 29-এর হচ্ছে 29-এর হচ্ছে বি ফর বোম্বে, NOR উইথ নেগেটিভ লজিক। 30 নম্বর যে কোশ্চেনটা আছে, 30 নম্বর, দ্য কন্ট্রোলিং রিকোয়ার ইজ গ্র্যাভিটি কন্ট্রোল মিটার, 30-এর হচ্ছে ডি ফর দিল্লি। 31-এর যে কোশ্চেনটা আছে, 2 কয়েলস হ্যাভ ইন্ডাকশানস অফ 4H, 31-এর কোশ্চেন হবে এ ফর এলাহাবাদ 4H, যেটা 31-এর এ ফর এলাহাবাদ। এবং 32-এর কোশ্চেন দেখো, 32-এর যেটা আছে, দ্য ডাইমেনশান অফ পাওয়ার, 32 নম্বর কোশ্চেনটা হবে বি ফর বোম্বে, তাহলে 32-এর হচ্ছে বি ফর বোম্বে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি যথেষ্ট ভালো। কাট অফ যেটা তোমরা বলছো বারবার, স্যার কাট অফ কত যাবে, যেহেতু গুরুকুল থেকে প্রচুর স্টুডেন্ট KMC-তে চাকরি করে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলে, তাই তোমরা জানতে চেয়েছো। তো সেই সংক্রান্ত বলবো কোশ্চেন মডারেট আছে, এবং আমি লাস্টে কেন কাট অফ একটু বেশি হবে সেই নিয়ে আলোচনা করব। তো চলো আমরা 33 নম্বর কোশ্চেনে চলে যাব। 33 নম্বর কোশ্চেনে যেটা আছে, 33 নম্বর
কোশ্চেন যেটা আছে যে তোমাদের আছে এখানে যে 33 নম্বর, এ ডিসি জেনারেটর ডেলিভার্স 210 ভোল্ট 210 ভোল্ট অন নো লোড অ্যান্ড 200 ভোল্টস। যে কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, যারা টেকনিক্যাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বেশি বলতে লাগে না, তোমরা মোটামুটি সবই পারে। 33-এর ডি 5%, 34-এর দ্য 7912 রেগুলেটর আইসি প্রোভাইডস কত হবে, 34 হচ্ছে এ এলাহাবাদ -12 ভোল্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে কোশ্চেনটা। 35 নম্বর কোশ্চেন, ই পার্সেন্টেজ রেক্ট্যান্স অফ দ্য সিস্টেম আপ টু দ্য ফল্ট পয়েন্ট ইজ 20%, দ্য বেস কিলো ভোল্ট যেটা আছে ইজ 10,000, কেভি যেটা আছে 10,000, দেন শর্ট সার্কিট। তো 35-এর হচ্ছে আনসার হবে ডি দিল্লি। 50,000 যেটা আছে সেটা আনসার হবে 50,000। 36-এর যেটা আছে ড্যাশ রেকটিফায়ার, 36-এর যে কোশ্চেনটা আছে ড্যাশ রেকটিফায়ার হ্যাজ দ্য লোয়েস্ট ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, সেটা কত হচ্ছে 36-এর হচ্ছে ডি ফর দিল্লি সলিড স্টেট 36। 37-এর কোশ্চেন যেটা আছে দেখো, 37-এর কোশ্চেন আছে এ প্যারাক্টিক্যাল কারেন্ট সোর্স ইজ ইউজুয়ালি, 37-এর হচ্ছে ডি ফর দিল্লি, এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল উইথ অ্যান আইডিয়াল 37। 38-এর কোশ্চেন দেখো, অ্যান 8 পোল, 38-এর হচ্ছে কী আনসার হবে 1.92। কোশ্চেন সবাই দেখতে পাচ্ছ, আশা করি স্ক্রিনে ক্লিয়ার আসছে আজকে, 1.92 আনসার হবে। 38-এর কোশ্চেন বলে দিলাম। এবার 39 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 39 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখে নিই আমরা কী আছে 39-এ। 39 আছে দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট, দ্য 39 নম্বর যে কোশ্চেনটা আছে দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ ডেসিমেল নাম্বার 19 ইজ, বাইনারি ডেসিমেল নাম্বার 19 39-এর হচ্ছে 39-এর বোম্বে। 40-এর যেটা আছে দ্য সিঙ্কোনাস মোটর, 40-এর যেটা আছে 40-এর আনসার হবে সি চেন্নাই, স্টার্ট অ্যান্ড কন্টিনিউ। 41-এর যে কোশ্চেনটা আছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ইনস্ট্রুমেন্ট, 41-এর আনসার হচ্ছে ডি দিল্লি আনসার হচ্ছে 41-এর হচ্ছে দিল্লি আনসার 0.6। 41-এর পর 42 যে কোশ্চেনটা আছে 42-এর অ্যান ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার হ্যাজ ডেইলি লোড প্যাটার্ন, 42-এর হচ্ছে সি ফর চেন্নাই 0.75। 43-এর ইলেকট্রিক সার্কিট উইথ ট্রেন ব্রাঞ্চেস অ্যান্ড 7 মডেল, 43-এর হচ্ছে বি ফর বোম্বে, মানে 4 আনসার। এবং 44-এর যে কোশ্চেনটা আছে 44 এ ভোল্টেজ সোর্স হ্যাভিং অ্যান ওপেন সার্কিট, 44-এর হচ্ছে বি ফর বোম্বে, 2A প্যারালাল উইথ 550 যেটা দেওয়া রয়েছে। তাহলে 44টা কোশ্চেন আমরা বলে দিলাম। এবার 45 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখে নাও। 45 নম্বর কোশ্চেন, 45 নম্বর কোশ্চেন দেখে নাও। 45 নম্বর কোশ্চেনে কী আছে, 45 নম্বর কোশ্চেন তোমাদের কাছে এখানে আছে যেটা, হ্যাঁ, এ 4 পোল ডিসি মেশিন। 45 নম্বর কোশ্চেনে ছিল এ 4 পোল ডিসি মেশিন হ্যাজ দ্য ল্যাপ উইন্ডিং, যে কোশ্চেনটা 45-এর হচ্ছে বি বম্বে। 46-এর যে কোশ্চেনটা দ্য ডায়ামিটার অফ ওয়্যার, 46-এর হচ্ছে ডি ফর দিল্লি। কোশ্চেন সেট যাদের মিলে যাচ্ছে উত্তরগুলো মিলিমিলি চলে যাও। 46-এর দিল্লি। 47-এর যেটা আছে বোম্বে, বি ফর বোম্বে। 48-এর যেটা আছে 48-এর ডি ফর দিল্লি মেগার। 49-এর যেটা আছে 49-এর যেটা আছে ফর কন্ট্রোলিং দ্য ভাইব্রেশন অফ দ্য ডিস্ক, 49-এর হচ্ছে বোম্বে, বি ফর বোম্বে। 50-এর যেটা আছে লাইট এনার্জি, 50-এর কোশ্চেনটা একটু দেখে নাও। 50-এর যেটা আছে লাইট এনার্জি, 50-এর যেটা আছে সেটা হচ্ছে লাইট এনার্জি আছে 50-এ। 8 নম্বর সেট আমাদের হচ্ছিল হয়তো 50, না সরি 8 নম্বর, হ্যাঁ 50-এর যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে লাইট এনার্জি ইজ এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান, 50-এর কোশ্চেনটা বলে দেওয়া হলো। এবার 51 নম্বর কোশ্চেনটা একটু দেখে নাও। হ্যাঁ, 51 নম্বর কোশ্চেন ইন এ রেলওয়েজ শিডিউল স্পিড, অলওয়েজ ড্যাশ 51 নম্বর কোশ্চেন। 51 হচ্ছে সি ফর চেন্নাই, লেজার দেন। 52 নম্বর যে কোশ্চেনটা আছে দ্য ক্যাপাসিট্যান্স অফ ট্রান্সমিশন লাইন ইজ নেগলেক্টেড আপ টু অ্যাবাউট 52-এর বি বম্বে 80 কিলোমিটার। 53 হুইচ অফ দ্য ফলোয়িং, 53 হচ্ছে আনসার হচ্ছে এ ফর এলাহাবাদ কন্ডাক্টর ভাইব্রেশন। 54 হচ্ছে চেন্নাই, 54 এটা চেন্নাই আনসার আসছে, 54 হচ্ছে চেন্নাই আনসার। 55 ইন এডি কারেন্ট ড্যাম্পিং, 55-এর হচ্ছে ডি দিল্লি। 56 দেখে নাও তোমরা, 56 যেটা আছে ইন ক্যান্ডো সিস্টেম অফ রেলওয়ে ট্র্যাক ইলেকট্রিফিকেশন, 56-এর হচ্ছে ডি দিল্লি। এবার হচ্ছে 57 কি কোশ্চেন আছে, 57-এর যে কোশ্চেনটা আছে দেখে নাও তোমরা। 57-এর কোশ্চেনটা যেটা আছে, হ্যাঁ
57 এখন কোশ্চেনগুলো একটু বড় বড় কোশ্চেন দেখতেই পাচ্ছ তোমরা। 57-এর যে কোশ্চেনটা আছে বড় কোশ্চেন। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। 57-এ যেটা আছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, আমি একটু স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিই, সময় একটু লাগছে। 57-এর হচ্ছে ডি ফর দিল্লি, ঠিক আছে। এবার 58 মোটর জেনারেটর সেট ফর ডিসি আর ওয়েল্ডিং হ্যাজ জেনারেটর অফ। 58-এর হচ্ছে সি ফর চেন্নাই। 59 যেটা আছে দ্য রোটর অফ এ স্টেফার মোটর হ্যাজ। 59 হচ্ছে এ ফর এলাহাবাদ, অল অফ দিস। 60 কোশ্চেন কী হবে? 60 কোশ্চেন দ্য ফাইনাল স্টেজ অফ মাল্টিজে অ্যাম্প্লিহার ইউজেস কী হবে? 60 হচ্ছে ডি ফর দিল্লি, ট্রান্সফর্মার কাফলিং, ঠিক আছে। 61 ইফ দ্য ফল্ট অকার্স নেয়ার অ্যান ইম্পিডেন্স রিলে, সেটা হচ্ছে ইম্পিডেন্স রিলে। আচ্ছা 60-র আনসারটা, সরি 67 এখানে এসে গেল। আচ্ছা আমরা দেখে নিচ্ছি, একটু অসুবিধা হয়েছে মনে হয়। আচ্ছা 9 নম্বরটা, তাহলে এখানে কি কোশ্চেন ছিল তোমার একটু দেখে নিই আমরা স্ক্রিনে। দ্য রোটরস এ স্টেপার মোটর, হ্যাঁ 59-এর এ অল অফ দিস। এবার 59-এর পর 60 দ্য ফাইনাল স্টেজ অফ মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার। 60-র যে আনসারটা হবে, 60-র আনসারটা কী হবে? 60-র আনসার হবে এখানে 60-র হচ্ছে ডি ফর দিল্লি। 61 ইফ দ্য ফল্ট অকার্স নেয়ার। 61 হচ্ছে সি ফর চেন্নাই। এবার 61 হয়ে গেল। এবার 62 এক সেকেন্ড। 62 হুইচ স্টার্টার ইজ ইউজড ফর স্টার্টিং স্লেকে ইন্ডাকটর মোটর অফ হাই রেঞ্জ। 62-এর হচ্ছে ডি ফর দিল্লি। 63 যে উত্তর আছে এ ইউনিট র্যাম্প। 63-র হচ্ছে বি ফর বোম্বে। 64 হুইচ পাওয়ার প্ল্যান্ট ক্যান নট ইউনিট। 64 হচ্ছে বি ফর বোম্বে। 65 এসিমিট ট্রাইগার ক্যান বি ইউজড অ্যাজ। 65 হচ্ছে এ ফর এলাহাবাদ। 66 দ্য সেভেন ইকুইভ্যালেন্ট অফ। 66 হচ্ছে এলাহাবাদ। 1 যেটা 5 আছে, এই যে 1.5 এই আনসারটা হবে। এবার হচ্ছে আমরা 66 হয়ে গেল, আমরা 67-এ চলে যাব। দেখে নাও 67 দ্য ভ্যালু অফ সান্ড রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু। 67-এর হচ্ছে ডি ফর দিল্লি। 67-এর হচ্ছে ডি ফর দিল্লি। 68 দ্য ডাইরেকশন অফ। 68 এ ফর এলাহাবাদ। 69 দ্য পাওয়ার গেন অফ ট্রান্সমিশন। 69-এর বি ফর বোম্বে। 70 রেজিস্ট্যান্স অফ 10K ওহমস যেটা আছে, 70-র হচ্ছে এ ফর এলাহাবাদ। 71 ইন অ্যান ইন্ডাকশান মোটর দ্য রোটর, সেটা হচ্ছে তোমার ইন্ডাকশন মোটর দ্য রোটর হচ্ছে 71 ডি ফর দিল্লি। 71 হচ্ছে ডি ফর দিল্লি। এবার 72-এর যেটা আনসার হবে 72 দেখে নাও তোমরা। 72, হ্যাঁ এই যে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাইজ, এই ভোল্টেজ সোর্স 72-এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 72-এর হচ্ছে বোম্বে, আপাতত বোম্বে আনসার হচ্ছে। 73 হচ্ছে এ ফর এলাহাবাদ। 74 এ ডিজেল পাওয়ার স্টেশন স্পিড। 74 হচ্ছে সি ফর চেন্নাই। 75 যেটা আছে 75 হচ্ছে ডি ফর দিল্লি ইন এ প্যারালাল রিজনস। 76 দ্য স্ট্যাটিক এরর ব্যান্ড। 76 হচ্ছে সি ফর চেন্নাই। তো হয়ে গেল 76 আনসার বলে দিলাম আমরা। এবার 77 এ পোল, এই যে কোশ্চেনটা আছে 77-এর যে পোলের কোশ্চেনটা আছে, 77 হচ্ছে সি ফর চেন্নাই, এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা 77। এবার 78 যে কোশ্চেনটা ছিল, এ হাই ফ্রিকোয়েন্সি এসি সিগন্যাল অ্যাপ্লাইড। 78-এর হচ্ছে এ ফর এলাহাবাদ। 79 এর ডিসি সিরিজ মোটর মাস্ট নট বি স্টার্টেড অন নো, যেটা 79-এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সি ফর চেন্নাই। 8051 ইজে, সেটা হচ্ছে 8 বিট মাইক্রো কন্ট্রোলার, এটা হবে। 81 দ্য স্যাগ অফ ট্রান্সমিশন লাইন কন্ডাক্টর হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দ্যান দ্যাট ইন উইন্টার। 82-এর যে কোশ্চেনটা আছে, 82-এর যে কোশ্চেনটা আছে দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্ট।
তোমরা মিলিয়ে নাও উত্তরগুলো, কার কত রাইট রং হচ্ছে সেইভাবে দেখো। লাস্টে আমি জাস্ট একটু আলোচনা করব আমাদের কাট অফ নিয়ে, কত কাট অফ যেহেতু পুরনো স্টুডেন্টরা এগুলো পেয়েছে, যারা কেএমসিতে পেয়েছে, কেএমসির কাট অফ তুলনামূলক একটু হাই হবে। মোস্ট কমনলি ইউজড এসি ব্রিজ সার্কিট 82 হচ্ছে সি ফর চেন্নাই। 83 যে কোশ্চেনটা আছে, 83 কোশ্চেন যেটা আছে, ফর এ গিভেন পাওয়ার ডেলিভার্ড, ফর এ গিভেন পাওয়ার ডেলিভার্ড ওয়ার্কিং ভোল্টেজ, তোমরা সবাই দেখতে পাচ্ছ সেই জন্য তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি। 83 বি ফর বোম্বে। 84 দ্য টাইম পিরিয়ড অফ, এটা হচ্ছে 84 হচ্ছে ডি ফর দিল্লি 50 হার্জ। 85 আর্মারিং ইজ প্রোভাইডেড, 85 হচ্ছে সি ফর চেন্নাই। 86 এ ফর এলাহাবাদ, 86 এ ফর এলাহাবাদ। 87 যে কোশ্চেন আছে দেখে নাও, ড্যাশ এবিসিডি প্যারামিটারস হ্যাজ দ্য শিভেন, সেটা হচ্ছে 87 যেটা আছে সেটা হচ্ছে সি ফর চেন্নাই আনসার। 88 যেটা আছে দেখে নাও, এ পোল 50 হার্জ সিঙ্গেল ফেজ, 88 হচ্ছে ডি ফর দিল্লি, 89 হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ ফর জার্মেনিয়াম ইজ 89 হচ্ছে সি ফর চেন্নাই। 90 দ্য সার্জ ইন্ডেক্সড, এটা হচ্ছে 90 যে আনসারটা হচ্ছে সি ফর চেন্নাই, 90 সি ফর চেন্নাই। 400 যেটা আছে ওটা আনসার হবে। 91 যে কোশ্চেনটা আছে, 91 দ্য রেস অ্যারাউন্ড কন্ডাক্টর এক্সিস্টেন্স জেকে, এটা হচ্ছে তোমার 91 এ এলাহাবাদ। 92 যে কোশ্চেন আছে দেখে নাও তোমরা, 92 যে কোশ্চেন আছে, 92 যে কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিজিটাল ট্রান্সডিউসার, 92 হচ্ছে দিল্লি এনকোডার। 93 যে আছে কোশ্চেন, 93 যে কোশ্চেন আছে দেখে নাও, দ্য ইম্পোল ওয়েল্ডিং ডিসি মেশিন কনসিস্ট, 93 হচ্ছে দিল্লি ডি আনসার। 94 দ্য বার্ডেন অফ কারেন্ট ট্রান্সফরমার ইজ এক্সপ্রেসড, 94 হচ্ছে বোম্বে বি ফর বোম্বে। 95 উইথ হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ক্যাপাসিটার্স ক্যান, 95 হচ্ছে এ ফর এলাহাবাদ। 96 ম্যাল ফাংশানিং অফ দ্য বাচেলজ রিলে, যেটা আছে 96 হচ্ছে সি ফর চেন্নাই। এবার 97 দেখে নাও, 97 যে কোশ্চেনটা আছে, 97 যে কোশ্চেনটা আছে, ইন এ ডাবল রিলভিং, 97 যেটা আছে ইন এ ডাবল রিলভিং থিওরি 97, এটা হচ্ছে সি ফর চেন্নাই। 97 হচ্ছে সি ফর চেন্নাই, 97 সি ফর চেন্নাই। 90 দ্য হিট ডিসিপিটেশন ক্যাপাসিটি অফ দ্য ট্রান্সফরমার্স, 98 হচ্ছে এ ফর এলাহাবাদ। 99 যেটা আছে, 99 এ সার্কিট হুইচ রেজিস্টার্স, 99 হচ্ছে বি ফর বোম্বে, 99 বি হবে, এই আনসারটা হবে বি ফর বোম্বে। আর 100 যেটা আছে ইন থ্রি ফেজ ইন্ডাকশান মোটর রানস, সেটা হচ্ছে 100 ডি ফর দিল্লি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা মোটামুটি তোমাদের 100টা কোশ্চেন যেভাবে ছিল সেভাবে বলে দিলাম। তোমরা এটা মিলিয়ে নাও, মিলিয়ে নিলে তোমাদের পক্ষেই সুবিধা হবে, কারণ যেভাবে কোশ্চেনের প্যাটার্ন এখন আসছে, তো তাতে করে তোমাদের কিন্তু এই জায়গাগুলো করতে হবে। এতে এই জায়গাগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু যথেষ্ট একটা প্রিপারেশান এখানে দরকার। তো আমরা বলবো যে এই যে ইলেকট্রিক্যালের কোশ্চেন যথেষ্ট মডারেট কোশ্চেন। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট একটা ভাইটাল পরীক্ষা ছিল, কারণ তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তোমরা সিলি মিস্টেকটা অনেকেই করে ফেলছো। এই সিলি মিস্টেকের জন্য কিন্তু সমস্যা হচ্ছে, ভুলটা তোমরা করে ফেলছো, কারণ তাকে আরও বেশি রিভিশন দিতে হবে। রিভিশন দিতে পারলে তোমাদের কিন্তু এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো তার সাথে বলবো জেবি গুপ্তার কোশ্চেন কিন্তু এবারে একটু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের রিভিশন যথেষ্ট বাড়াও। আর তার সাথে একটা কথা বলবো, যেটা তোমরা কাট অফ নিয়ে বলছো, তো ন্যাচারালি যেটা মনে হয়, কেউ যদি জেনারেল ক্যান্ডিডেট, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট যারা মোটামুটি 147, যারা 147 থেকে 50,
মানে 150-এর ধরো উপরেই পেতে হবে। 147 থেকে 152 বা 55-র মধ্যে যারা থাকছো হয়তো রিটেন পাওয়ার একটা চান্স আছে। কারণ দেখা যাচ্ছে যেটা আমরা হয়তো প্রথম ভেবেছিলাম 80 না পেলে চাকরি পাবে না ঠিকই, কিন্তু কথা হচ্ছে রিটেনটাও যদি পেতে হয় সেখানে 74 থেকে 78 এটা কিন্তু তোমাদের কারেক্ট রাখতে হবে। কারণ তোমাদের যেটা দেখা যাচ্ছে বহু ছেলে কিন্তু সিলি মিস্টেক করে এসছে এবং নেগেটিভ হয়েছে। তো সেই নেগেটিভ থেকে আমরা পুরনো স্টুডেন্টদের সাথে অ্যানালিসিস করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যারা 74 থেকে 78-এর মধ্যে বা 73 থেকে 78-এর মধ্যে যাদের থাকছে তারা কিন্তু রিটেন একটা পাওয়ার চান্স কিন্তু আছে। তো সেটা দেখা যাক, সেটা নিয়ে আরও পরে আমরা ডিটেলস দেব, আলোচনা করব। জেনারেল ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি যারা পিএইচ ছিলে তারা কত পেলে মোটামুটি একটা স্কোর পাবে, তো আমরা অ্যানালিসিস করে রবিবারের পর সেটা হয়তো আমরা ভিডিও দেব, তোমরা সেটা লক্ষ্য রাখবে এবং অবশ্যই ভালো করে পড়ো। এটা অল্প সিট, এই অল্প সিটে কম্পিটিশানটা অনেকটাই বেশি হয় এবং দেখবে যেখানে সিট বেশি সেখানে কিন্তু কাট অফটা অনেকটাই কম হয়। তো ন্যাচারালি এরপরও অনেক ভ্যাকেন্সি আসছে, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশানটা কিন্তু একদম ছেড়ো না, যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেভাবেই পড়ো। আর বলবো যে অবশ্যই কিন্তু একটু সাবজেক্টকে খুঁটিয়ে পড়ো, শুধু অবজেক্টিভের উপর বেস করে এখন কিন্তু পড়াশোনা করলে আর হবে না। সাবজেক্টের ডেপথে তোমরা যাও এবং সেগুলোকে অ্যানালিসিস করো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আপকামিং এক্সাম যেসব আছে সেই এক্সামগুলোকে টার্গেট করে তোমরা কিন্তু প্রিপারেশানটা নাও এবং যাতে আপকামিং যে পরীক্ষা টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের সাথে সাথে টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের যেসব এক্সামগুলো আছে সেগুলো কিন্তু প্রিপারেশান নাও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই প্রত্যেক পরীক্ষার্থীকে আমার তরফ থেকে এবং গুরুকুলের তরফ থেকে যাতে সবাই ভালো করে প্রিপারেশান নিয়ে আগামী দিনে সাকসেস হতে পারে সেই শুভেচ্ছা রেখে আজকে এখানে আমরা শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।